এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন প্রত্যেকের হলো সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, 2026 নির্বাচনকে ঘিরে বাংলাদেশে এক নির্বাচনীয় এমএস তৈরি হয়ে গেছে। বিভিন্ন বিশ্লেষকেরা বিভিন্ন ধরনের কথা বলেছেন। সেক্ষেত্রে নির্বাচনী আসন 43 চাঁপাইনবাবগঞ্জ 1 শিবগঞ্জ উপজেলায় এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ কেরামত আলী ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ শাহজাহান মিয়া। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি, বরাবরই এই আওয়ামী লীগ থেকে সর্বোচ্চবার জয়লাভ করেছে এবং আওয়ামী লীগ ও বিএনপি প্রতিনিধিত্বই লড়াই হয়েছে। যেহেতু 2026 নির্বাচনে আওয়ামী লীগ ও 14 দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেক্ষেত্রে এই আসনটিতে বিএনপি এগিয়ে থাকবে। সংসদীয় আসন 44 চাঁপাইনবাবগঞ্জ 2 ভোলাহাট, নাচল ও গোমস্তাপুর মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ডক্টর মিজানুর রহমান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আমিনুল ইসলাম। এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি বলাই চলে। এই আসনে সর্বোচ্চবার বিএনপি জয়লাভ করেছে। তবে ডক্টর মিজানুর রহমান একজন জনপ্রিয় ব্যক্তি ও জামাত এই আসনে ভালো অবস্থানে আছে। সেক্ষেত্রে বিএনপি ও জামাতের বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনটিতে। দিন শেষে বিএনপি এই আসনের কাণ্ডারি। সংসদীয় আসন 45 চাঁপাইনবাবগঞ্জ 3 সদর উপজেলা এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন নুরুল ইসলাম বুলবুল ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ হারুনুর রশিদ। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি বলাই চলে এবং এই আসনে সর্বোচ্চবার আওয়ামী লীগ জয়লাভ করেছে। যেহেতু 2026 নির্বাচনে আওয়ামী লীগ ও 14 দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেক্ষেত্রে বিএনপি বেশ এগিয়ে থাকবে আসনটিতে। জামাতের প্রার্থী ও জামাত বেশ সুসংগঠিত, সেক্ষেত্রে জামাতই বেশ লড়াই করবে বিএনপির সাথে। দিন শেষে এই আসনটি জামাতকে ছেড়ে দিতে হবে। সংসদীয় আসন 46 নওগাঁ 1 নিয়ামতপুর পৌরসা ও সাপাহার উপজেলায় এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী, বিএনপি ও বিএনপির প্রার্থী বেশ শক্ত অবস্থানে আছে। তবে দিন শেষে এই আসনটিতে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে এখনো বলা যাচ্ছে না কে জিতে যাবে। সংসদীয় আসন 47 নওগাঁ 2 পত্নীতলা ও ধামের হাইট মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ এনামুল হক ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শামসুজ্জোহা খান। এই আসনটি বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি বলাই চলে। তবে আওয়ামী লীগ ও বিএনপি বেশ হাড্ডাহাড্ডি লড়াই হতো। বর্তমানে জামাত ও জামাতের প্রার্থী ও বিএনপির প্রার্থী এই আসনটিতে বেশ জনপ্রিয়, হাড্ডাহাড্ডি লড়াই হবে। দিন শেষে বিএনপি এই আসনে জিতে যাবে। সংসদীয় আসন 48 বদলগাছি ও মহাদেবপুর মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা মাহফুজুর রহমান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ফজলে হুদা বাবুল। এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগ ও বিএনপির লড়াইয়ে প্রতিনিধিত্বই বেশিরভাগই বিএনপি জিতে যেত। যেহেতু বাবুল ও বিএনপি খুবই শক্তিশালী এই আসনটিতে, সেক্ষেত্রে বিএনপি এই আসনে জিতে যাবে। সংসদীয় আসন 49 নওগাঁ 4 মান্দা উপজেলা এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব, বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ইকরামুল বাড়ি টিপু। এই আসনটি বিএনপির ঘাঁটি বলাই যায়। সর্বোচ্চবার বিএনপি এই আসনটিতে জয়লাভ করে। তবে জামাত ও জামাতের প্রার্থী, বিএনপি ও বিএনপির প্রার্থী এই আসনটিতে উভয় দলই খুবই শক্তিশালীভাবে অবস্থান করছে। যেহেতু বিএনপি এই আসনটিতে বেশ কয়েকবার প্রতিনিধিত্ব করছে, সেক্ষেত্রে বর্তমান অবস্থা ভেদে বিএনপি এই আসনটিতে জয়লাভ করবে। সংসদীয় আসন 50 নওগাঁ 5 সদর উপজেলা এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন এস এম সায়েম সাহেব ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন জাহিদুল ইসলাম দলু। এই আসনটি সর্বোচ্চবার আওয়ামী লীগ জয়লাভ করেছে। তবে এই আসনটিতে বিএনপির অবস্থা তেমন ভালো নয়। সেক্ষেত্রে বলাই যায় আওয়ামী লীগ ও 14 দল নির্বাচনে অংশগ্রহণ না করলে জামাত এই আসনে প্রতিনিধিত্ব করবে এবং জামাতও এই আসনে জিতে যাবে। সংসদীয় আসন 51 নওগাঁ 6 আত্রাই ও রানীনগর উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন খবিরুল ইসলাম ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম। এই আসনটি বিএনপির ঘাঁটি বলাই চলে। তবে কোনোবার আওয়ামী লীগ, কোনোবার বিএনপি জিতে যেত এই আসনটিতে।
যেহেতু আওয়ামী লীগ ও 14 দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেক্ষেত্রে এই আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়।